আজকে দিনের বেলা একটা শর্টসে আমি জানিয়েছিলাম যে একটা ছোট্ট সিরিজ ভিডিও করব। তো সেটা নিয়েই এখন বসছি। বেশ অনেকটা রাত, বেশ ঠান্ডাও লাগছে। কিন্তু কিছু করার নেই। এটা আজকে না কমপ্লিট করলে হবে না। তো প্রথমত হলো যে কি করব আর কি করব না, এটার একটা ক্লিয়ার ভিশন থাকাটা খুব দরকারি। অনেকেই আমরা আছি যে ক্লুলেস। আমাদেরকে একটা খুব ব্যাড টিচিং দেওয়া হয়েছে যে সব পড়াশুনো ছোটবেলায় করে নিতে হয়। বড় অবস্থায় কোনো স্কিলস ডেভেলপ করা যায় না। বড় হয়ে আমরা কিছুই করতে পারবো না। বড় হয়ে আমাদের লাইফ অন্যরকম হয়ে যাবে। কিন্তু কিছুই হয় না। যেই দিনটা স্টার্টিং পয়েন্ট, সেই দিনটা থেকে যে স্কিলটা তৈরি করছি তার ডেভেলপ পয়েন্ট আসতেই সময় লাগে প্রায় 2 থেকে 3 বছর। একদম কম বললাম। 5 থেকে 6 বছর গেলে তবে বলা যায় যে এই স্কিলটা আমি ডেভেলপ করেছি বা রেডি করেছি, এবং সেটার জন্য একটা পরিণত মস্তিষ্কের প্রয়োজন হয়। আজকে একটা জিনিস আমি খুব কম বয়সে যে জিনিসটা শিখেছি, সেটার হয়তো অনেক কিছু ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আমি শিখেছি। কিন্তু বেশি বয়সে এসে যখন এটা শিখছি, তার কিন্তু এক্সপেরিয়েন্স লেভেলটা অন্যরকম। আমাদের জেনারেশনে যারা বিলং করছি আমরা, তাদের একটা ধ্যান ধারণা থাকে যে এই তো আমাদের যা বয়স হয়ে গেছে, আমরা আর কি নতুন করে কি করব। এই ধারণাটা হঠাৎ ব্রেক হয় আমার যখন আমি অ্যাস্ট্রোলজির ক্লাসে যাই। অ্যাস্ট্রোলজির ক্লাসে গিয়ে একদম সব থেকে কম বয়সী ছাত্রী হলাম আমি। তা আমার থেকে এজেড পার্সন তো অনেকই আছে। অনেক বয়সের মধ্যে আমি দেখলাম প্রায় 70-র কাছাকাছি একজন পার্সন আছেন, তিনি অ্যাস্ট্রোলজি শিখছেন। তিনি অ্যাস্ট্রোলজি চর্চাও করেন এবং তখনও শিখছেন, ক্লাস করছেন। তো শেখার কোনো বয়স হয় না, এবং নিজেকে পরিবর্তন করারও কোনো বয়স হয় না। তাই যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হলো রুটিন। রুটিন খুব বাস্তবসম্মত করাটা খুব দরকারি। অনেকেই আমরা একদম রুটিনের শুরুতেই কি করি, একটা হাইপ নেওয়া কিছু কি বলবো, Pinterest থেকে ডাউনলোড করে নিয়ে কোনো, আমরা যদি এখন 8টায় ঘুম থেকে উঠি, সেটা লিখে দিই 3:30টার সময় ঘুম থেকে উঠবো, এই সময় এই করবো, ওই করবো। কিন্তু এই রুটিনটা থেকে আরেকটা রুটিনে জাম্প করতে আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি অনেক কিছুর প্রিপারেশনের দরকার হয়। দুম করে একটা রুটিন তৈরি করলাম এবং তাতে জাম্প করে গেলাম, তাতে কিন্তু ফিজিক্যাল হেলথের ওপরে খুব ইম্প্যাক্ট পড়ে। দুম করে স্লিপ সাইকেল ব্রেক করা যায় না। স্লিপ সাইকেলে যদি যারা বিশেষ করে রাত জাগেন, তাদের জন্য আমি বলবো যে খুব ক্ষতি করছেন নিজেদের, খুব সুন্দরভাবে নিজেদের লাইফ সেলসগুলোকে ড্যামেজ করছেন। সেটা করা বন্ধ করতে গেলে সকালের দিকে ওঠা শুরু করতে হবে। সেটাও করতে গেলেও একটা অনেক দীর্ঘমেয়াদী সময় লাগে। আজকে যদি 8টায় ওঠা হচ্ছে, লা সেকেন্ড 1 সপ্তাহ, মানে আজকে আমি ঠিক করলাম যে আমি রুটিন করলাম যে কালকে থেকে আমি আর্লি মর্নিং উঠবো। কালকে থেকেই কিন্তু 7টায় ওঠা যাবে না। কালকে টার্গেট নিতে হবে কি 15 মিনিট আগে উইথআউট অ্যালার্ম ঘুম থেকে উঠতে হবে। অ্যালার্ম দিলে কি হয়, আমাদের যে ঘুম থেকে ওঠার পরের যে সময়টা, সেটা একটা হঠাৎ করে ঘুমটা ভাঙে এবং মাথায় যন্ত্রণা হয় অনেকের, অনেক রকমের প্রবলেম হয়। থট প্রসেসটা আসতে খুব অসুবিধা হয়ে যায়। মানে হঠাৎ করে বডিটাকে ঝাঁকিয়ে তুললে যে সমস্যাগুলো হয়, সেটাতে বডিতে অনেক রকমের ড্যামেজ আসে। সেটা না করার চেষ্টা করুন। কারণ অ্যালার্ম দিলে হঠাৎ করে বডি শকে চলে আসে, অনেক কিছু প্রবলেম হয়। তো রুটিন মেনটেন করতে গেলে প্রথমত স্লিপ সাইকেলটাকে ঠিক করতে হবে। অনেকেরই আমাদের একটা ধারণা থাকে যে মোবাইল দেখলাম, মোবাইল দেখে বেশ খানিকক্ষণ ড্রিমি ফিল হলো, তারপরে আমরা ঘুমালাম। এটা কিন্তু খুবই মানে ক্ষতিকর। আমরা মনে করছি যে আমাদের হয়তো ফোন দেখলে বা টিভি দেখলে ঘুম আসছে, আদতে কিন্তু তা নয়। শুলে বা একটু টাইম মতো ঘুমালে আমি বলবো 9টা 9:30 থেকে 11টার মধ্যে যদি বিছানায় চলে যাওয়া হয়, তাতে করে ঘুমের যে কোয়ালিটিটা সেটা খুব ভালো থাকে। সেটা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। মিনিমাম 11টার মধ্যে অবশ্যই ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন। তাহলে রুটিনটা অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। প্রপার রুটিন যদি মেনটেন করতে হয়, মানে যে এটা আ ট্রেনাররা ইউজ করেন বা যারা বডি তৈরি করার জন্য সময় ইউজ করেন, তারা কিন্তু
8টা 8:30টার মধ্যে তাদের যাবতীয় কাজ সেরে নিয়ে ঘুমিয়ে যান। রুটিন মেনটেন করতে আরেকটা মেজর জিনিস হলো রেস্ট টাইম সেট করা। রেস্ট টাইম না সেট করলে কি হবে, যে সারাদিন ধরে যদি আমি কম্প্যাক্ট রাখি দিনটা, যে এই সময় এই কাজ করব, এই সময় এই কাজ করব, এই সময় এই কাজ করব, এরকম করে করে ভাগ করে করে এমনভাবেই করে রাখলাম যে কোনো সময়ই আমার কোনো পজ টাইম নেই, যে সময়টা আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারবো। এই টাইমটা যদি না থাকে তাহলে ব্রেন খুব স্ট্রেসড হয়ে যায়, তাতে করে এই রুটিনটাকে অ্যাক্টিভে আনা খুব মুশকিল হয়ে যায়। 2 দিন 3 দিনের পরে খুব ফ্রাস্ট্রেটিং লাগে, তখন মনে হয় আমি পুরো স্টাক হয়ে গেছি। খুব ডিসিপ্লিন পারসনও কিন্তু একটা গ্যাপ রাখেন কাজের মধ্যে। একদম রোবটের মতো মানুষ কাজ করতে পারে না। রুটিন ঠিকমতো সুষমভাবে বানাতে হয়, যাতে একটা টাইম খুব অ্যাক্টিভ থাকবো, একটা টাইম রেস্ট নেব, একটা টাইম মিক্সড থাকবো, একটা টাইম এন্টারটেনমেন্টের জন্য রাখবো বা ফ্রি টাইমের জন্য রাখবো। এইগুলো ভাগ ভাগ করে নিতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট হলো নিজের স্ক্রিন টাইমকে রেস্ট্রিক্ট করা। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে নিজের দিনটাকে মানে গ্রোথে নিয়ে আসা যাবে, প্রোডাক্টিভ কাজে নিয়ে আসা যাবে। দুম করে আমি ভাবলাম যে আমি রুটিন ওয়াইজ চলবো, কিন্তু রুটিন কোথায় গিয়ে ফল করে যাবে, যেই দেখলাম মোবাইলে একটা কোনো ফিড এলো বা কোনো বিষয় নিয়ে দেখতে শুরু করলাম, তো স্ক্রোল করেই গেলাম, তাহলে কিন্তু রুটিন লাইফ মেনটেন করা খুব চাপ হয়ে যাবে। এই গেল কয়েকটা কথা। এর পরের দিন আমি সুন্দর করে রুটিন কীভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আজকে একদম বেসিক এই কয়েকটা কথা বললাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন।